আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। মানুষের মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, तमाम সৃষ্টি জগতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পৃথিবীর জমিনে রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, কিভাবে মানুষের মধ্যে শান্তি আসে, পৃথিবীর জমিনের মধ্যে শান্তি আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। মানুষের পারিবারিক শান্তি, মানুষের পরিবার পরিজনের উপরে শান্তি, সমাজের শান্তি, রাষ্ট্রের শান্তি, এই শান্তির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। পৃথিবীর জমিনে এমন কোনো কেউ নাই, এমন কোনো ব্যক্তি নাই পৃথিবীর জমিনের মধ্যে শান্তি দিবে, কারণ এই সমস্ত মানুষের স্রষ্টা হলেন আল্লাহ। সমস্ত মানুষের স্রষ্টা হলো যিনি, তিনি হলেন কে? আল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, কথাগুলো ভালো করে শুনে নেবেন। এখানে কোনো কেচ্ছা কাহিনী বলার জায়গা না, যেহেতু এখানে হলেন দ্বীনি শিক্ষা, কোরআনকে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, মানুষকে সৃষ্টি করে দিলেন। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা রাস্তা দিয়েছেন। কয়টা রাস্তা? দুইটা রাস্তা দিয়েছেন। একটা রাস্তা হলো শয়তানি রাস্তা। একটা রাস্তা কিসের? শয়তানি রাস্তা। এই শয়তানি রাস্তাটা হলো বাম দিকে। এই বাম দিকে যেই রাস্তাটা, এই রাস্তাটার গন্তব্য স্থান হলো জাহান্নাম। কোথায়? জাহান্নাম। ভাই মহতরম দোস্ত বুজুর্গ ও মুসলমান, কথাগুলো ভালো করে শুনে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেটা রাস্তা, ওই রাস্তার নেতৃত্ব দিয়েছেন দুনিয়ার নবীগণ। এই রাস্তার রাহবার ছিলেন, নেতৃত্ব চালাইছেন দুনিয়ার নবীগণ চালাইছেন, আর সেটা হলো ডান দিকে। আর এই ডান দিকের রাস্তার গন্তব্য স্থান হলো জান্নাতুল ফিরদাউস। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই রাস্তা, এই রাস্তাটা হলো ডান দিকে, আর এই রাস্তার গন্তব্য স্থান হলো জান্নাত। ভাই মহতরম দোস্ত বুজুর্গ ও মুসলমান, কথাগুলো ভালো করে শুনে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে মানুষদেরকে পাঠিয়ে দিলেন, তারপরে ঘোষণা করে দিলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, আমার পক্ষ থেকে তোমাদের নিকটে উপদেশ যাবে, আইন যাবে, হেদায়েত যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই সমস্ত মানুষ আমি আল্লাহর আইনকে মানবে, আমি আল্লাহর বিধানকে যারা মানবে, ওই সমস্ত মানুষের আর কোনো ডর থাকবে না, আর কোনো ভয় থাকবে না। কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহর বিধানকে মানবে,
আল্লাহর আইনকে মানবে, আল্লাহর হুকুম হাকাম মানবে, এই সমস্ত মানুষের আর কোনো ভয় থাকবে না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সেই উপদেশটা কি? আমাদের সকলকে জানতে হবে আল্লাহর তরফ থেকে কি আমাদের নিকটে এসেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কোরআনকে নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোরআন, আল কোরআন, এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি কিতাব, এই কালামটা যে আল্লাহর, তার প্রথম দলিল হলো, এটা যে সত্য কিতাব তার প্রথম দলিল হলো যে পৃথিবীর জমিনের মধ্যে যত ধরনের বই আছে, কবিতার বই আছে, গল্পর বই আছে, যত হিস্টোরির বই আছে, একবার যদি আমি পড়ি আর দ্বিতীয়বার পড়তে ইচ্ছা করে না। করে? পৃথিবীর যত বই আছে, কালাম আছে, একবার পড়েন, দ্বিতীয়বার আর পড়তে ইচ্ছা হয় না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কিয়ামত পর্যন্ত যদি আমরা পড়ি, তারপরেও এই কালামের মর্যাদা কমে না। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর প্রমাণ হলো এই কিতাব যে আল্লাহর কালাম। দ্বিতীয় নম্বর প্রমাণ হলো পৃথিবীর যত সাহিত্যিক আছে, রাইটার আছে, যত বই লেখে, লেখার শেষে লিখে দেয় আমার এই লেখার মধ্যে, কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে ধরে দিবেন, আগামীতে সংশোধন করে দিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের শুরুর মধ্যে বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুলের সন্দেহ নাই, এটা হলো সত্যি কিতাব। আর এই কিতাব মানুষদেরকে হেদায়েতের পথে দেয়, মুত্তাকিন বান্দা যারা তাদেরকে বেহেশতের পথ দেখায়। কোন সুবহানাল্লাহ। যারা মুত্তাকিন, পরহেজগার, মুমিন, এই সমস্ত মানুষদেরকে এই কোরআন বেহেশতের পথ দেখায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা এই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করেছে, মুত্তাকি, পরহেজগার, তারা ওই সমস্তকে বান্দাকে মহান আল্লাহ রব্বুল আলামিন বেহেশতের পথ দেখায়। এই কিতাবকে সম্মান করে, এই কিতাবকে ইজ্জত করে মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। এই কিতাবের ইজ্জত করে, সম্মান করে মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। বিশর হাবি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মদখোর ছিলেন, মদ খাইতেন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, একবার বন্ধুদের সাথে মদ খাইতে রওনা করলেন। রাস্তা দিয়ে চলেছেন, মদ খাইতে যাবে, বন্ধুদের সাথে চললেন, হাঁটা শুরু করে দিলেন। রাস্তার মধ্যে একটা ছোট্ট কাগজের টুকরার মধ্যে কি যেন লেখা রয়েছে। এইবার ওই বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি ওই কাগজের টুকরাটা হাতে নিয়ে বন্ধুদেরকে বলে, ও বন্ধু, তোমরা চলে যাও, চলে যাও, আমি আর মদের আড্ডায় যাব না। বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি ওই কাগজের টুকরা নিয়ে দৌড়িয়ে গিয়ে মায়ের কাছে বলে, আম্মা জান, দেখো দেখো, আমি রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পেয়েছি। এই কাগজের টুকরার মধ্যে কার নাম লেখা রয়েছে? বিশরের মা ঘর থেকে দৌড়িয়ে আসে, বলে, আব্বা জান, বাবারে দেখি তোর কাগজের টুকরার মধ্যে কি লেখা রয়েছে। এইবার বিশরের মা ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিলেন, দু চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিলেন আর বলেন, মাবুদ, তুমি বুঝি আমার বিশরকে কবুল করে নিয়েছো, তুমি বুঝি আমার বিশরকে মাফ করে দিয়েছো। এইবার বিশরের মা বলে, বিশর বাবা রে, ও বাবা, এই কাগজের টুকরার মধ্যে তোর ওই প্রভুর নাম, যেই প্রভু গোটা জাহানকে সৃষ্টি করেছে, পৃথিবীর জমিনের মধ্যে যত জিনিস আছে, আমি এবং তোকে সহ সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন সেই প্রভুর নাম।
এইবার বিশর হাবি রহমাতুল্লাহ আলাই বলেন, মা তাহলে আমি এই যে প্রভু আমাকে সৃষ্টি করেছে, যিনি হলেন স্রষ্টা, এর নাম আমি কোথায় রাখবো? বিশর হাফি রহমাতুল্লাহ আলাই এই কাগজটাকে এত যত্ন করে উপরে রেখে দিয়েছেন। রাত দিয়ে পাহারা দিতে 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 রাত্রে যখন গভীর হয়ে গিয়েছে, বিশরের ঘুমের ভাব এসে গেছে, ঘুমায়া গেছেন। কে যেন ডেকে বলে, ইয়া বিশরু রাফাতা ফালা ফারাকা, ইয়া বিশরু রাফাতা ইসমি ফালা ফারাকা। ওরে বিশর, তুই আমার নামটাকে রাস্তায় থেকে কুড়িয়ে এনে এত সম্মান করলি, এত মর্যাদা দিলি রে বিশর, আমি তোর নামটা আউলিয়ায়ে কেরামদের নামের সাথে লিখে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে, যারা কোরআনের ইজ্জত করে, যারা কোরআনের সম্মান করে, ওই কোরআন তাদেরকে কোনোদিন বেইজ্জত করে না, কোনোদিন অপমানিত করে না। এই কোরআন তাদেরকে হেদায়েতের রাস্তায় নিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এটা একটা এমন একটা কিতাব, এই কিতাব মানুষদেরকে উচ্চ মর্যাদা দান করেন, এই কিতাব মানুষদেরকে গুমরাহির পথের মধ্যে নিয়ে যায়। বহুত বড় একটা গুরুত্বপূর্ণ কথা, যেই কোরআন মানুষকে হেদায়েত দেয়, হেদায়েতের পথে চলায়, এই কোরআন আবার গুমরাহের মধ্যে নিয়ে যায়। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, হযরত আমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কিতাব একিনান, এই কিতাব অনেক সংখ্যক মানুষকে তাদেরকে উচ্চ মর্যাদা দান করেছেন, আবার অনেক মানুষদেরকে অপমানিত করছেন। এই কথার অর্থ হলো, যারা আল্লাহর কোরআনকে মানে, আল্লাহর কোরআনকে ইজ্জত করে, আল্লাহর কোরআন মোতাবেক আমল করে, আল্লাহর কোরআনের বিধান মেনে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মান দান করে। কোন সুবহানাল্লাহ। যারা কোরআনকে ইজ্জত করে না, কোরআনকে তেলাওয়াত করে না, কোরআনকে সম্মান করে না, ওই সমস্ত মানুষ অপমান লাঞ্ছিত হয়ে যায়। এটা এমন একটা কিতাব। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে কোরআন কারীমের তালিম দেওয়া হয়। এখানে কোনো গান বাজনার শিক্ষা দেওয়া হয় না, নাচ গান শিক্ষা দেওয়া হয় না, আল্লাহর কোরআনকে শিক্ষা দেওয়া হয়। এই কোরআন পড়লে কি হবে? এই কোরআন পড়লে কি হবে? এই মাদ্রাসার ফজিলত কি? আপনারা ভালো করে শুনে নেবেন। হাদিসে কুদসির মধ্যে আছে, সংক্ষেপে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোনো বান্দা যদি কোরআনকে শিক্ষা দেওয়ার কাজে, শিখার কাজে ব্যস্ত থাকিয়া আমি আল্লাহর জিকির করতে পারলো না, আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারলো না, কিন্তু এই মানুষটা কোরআন শিক্ষা দেওয়ার কাজে ব্যস্ত ছিল, কোরআন শিখার কাজে ব্যস্ত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'তিতুহু আফদালা মা উ'তিয়াস সাইলিন। আল্লাহ বলেন, আমি ওই সমস্ত বান্দাদেরকে আমার নিকট প্রার্থনাকারীর চেয়েও অধিক পরিমাণ দান করে থাকি। কোন সুবহানাল্লাহ। কারণ হলো, আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, ওয়া ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদুলিল্লাহি আলা খালকিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে যত কালাম আছে, পৃথিবীর মধ্যে যত কালাম আছে, এইগুলা কালামের উপরে আল্লাহর কালামের এত ফজিলত, এত ফজিলত, যেরকম আল্লাহর ফজিলত সমস্ত মাখলুকের উপরে, যেরকম আল্লাহর ফজিলত সমস্ত মাখলুকের উপরে, ওই রকম পৃথিবীর মধ্যে যত কালাম আছে, সমস্ত কালামের ফজিলত আল্লাহর কোরআনের। কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই আল্লাহর কালাম শিক্ষা করার
দরকার আছে না নাই? আল্লাহর কালামকে শিক্ষা করার দরকার আছে, প্রত্যেকটা মানুষেরই দরকার আছে। কারণ যারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, আল্লাহর কোরআনের তেলাওয়াত মোতাবিক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন তেলাওয়াতকারী আমল করনেওয়ালা ব্যক্তির মা বাবাকে কিয়ামতের দিন এমন একটা নূরের টুপি পরিধান করাবে, এমন একটা নূরের টুপি পরিধান করাবে যেই নূরের রোশনি সূর্যের রোশনির থেকেও অধিক হবে। সুবহানাল্লাহ। এই যারা কোরআনকে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা মানুষ, তার মোতাবিক আমল করনেওয়ালা বান্দার মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা নূরের টুপি পরিধান করাবে, সেই নূরের রোশনি হবে, জ্যোতি হবে, সূর্যর জ্যোতির থেকেও অধিক বেশি হবে। আর যদি সেই জ্যোতিটা যদি আমার আপনার ঘরের মধ্যে থাকে, তাহলে বলেন যে কোরআন তেলাওয়াত করে বা আমল করে, এই ব্যক্তির সম্পর্কে আমার আপনার ধারণা কি হইতে পারে? ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, যেই ব্যক্তি কোরআন কারীমকে তেলাওয়াত করবে, কোরআন মোতাবিক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কেমন পুরস্কার দিবে হাদিস শরীফ থেকে জেনে নেন। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন হিফজ করবে, গুরুত্ব সহকারে এই কোরআনের যত্নবান করবে, কোরআনের হালালকে হালাম মনে করবে, হারামকে হারাম মনে করবে, আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত দাখিল করে দিবেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই কোরআন যে তেলাওয়াত করবে, কোরআনের হিফাজত যারা করবে, ওই সমস্ত বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিয়ালের 10 জন মানুষকে, এমন 10 জন মানুষের সুপারিশ আল্লাহ কবুল করবেন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যারা কোরআনকে তেলাওয়াত করে, কোরআনের হিফাজত করে, গুরুত্ব সহকারে যত্নবান করে, এই সমস্ত বান্দা যদি আল্লাহর কাছে সুপারিশ করে যে তার মেনে নেন, ধরে নেন যে এই কোরআন তেলাওয়াত করনেওয়ালার একজন ভাই তার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, বা তার বাবা তার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই কোরআন তেলাওয়াত করনেওয়ালা যদি আল্লাহর কাছে সুপারিশ করে, রব্বুল আলামিন আমার বাবা তো, আমার ভাই তো, এদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আয় আল্লাহ তুমি আমার বাবা, আমার ভাই, আমার চাচা, আমার মা, এদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআনকে হিফাজত করার কারণে আমি তোমার সুপারিশ কবুল করলাম। কোন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির সুপারিশ আল্লাহ কবুল করে নিয়ে ওই সমস্ত মানুষ যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে জাহান্নামের লিস্টে থেকে নাম কর্তন করিয়া জান্নাতের লিস্টে নাম লেখিয়া ওই সমস্ত বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? আছে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, অল্প সময়ের মধ্যে যতটুক আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের দ্বারা আলোচনা করলাম, আলোচনার মধ্যে
কোরআন ও হাদিসের মধ্যে যদি ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করবেন, আপনারাও মাফ করবেন। বলা এবং শোনা উভয় পক্ষকে